আসসালামু আলাইকুম। ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু নিক। আপনারা জানেন আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমার বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এবং গা ছমছমে সব অভিজ্ঞতার গল্প সংগ্রহ করি। তারা সাধারণত গল্পগুলো আমাকে ইংরেজিতে লিখে পাঠায়, কিন্তু আমি আপনাদের জন্য সেগুলো নিজের মতো করে বাংলায় অনুবাদ করে নিই। ঠিক তেমনই গল্প আজকে নিয়ে এসেছি আমি আমার এক ইংল্যান্ডের বন্ধুর কাছ থেকে। এটি কোনো কল্পনা নয়, বরং তার সাথে ঘটে যাওয়া এক বীভৎস সত্য ঘটনা। যারা একা রাতে এই ভিডিওটি দেখছেন তাদের বলবো বসার জায়গাটি একটু আরামদায়ক করে নিন, কারণ আজকের ওই অভিজ্ঞতাটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন শুরু করা যাক। বনের পথে সেই রহস্যময় বিকেল। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক ১৩ বছর আগে। ইংল্যান্ডের একটি নির্জন গ্রামে আমার সে বন্ধু বাস করত। তখন সে ছিল তরুণ, অ্যাডভেঞ্চারের নেশা তার রক্তে। একদিন বিকেলবেলা সে ঠিক করলো বনের পরিচিত রাস্তা বা ট্রেইল ছেড়ে একটু গহীন এলাকায় যাবে। চারপাশটা ছিল একদম নিস্তব্ধ। বড় বড় ওক আর পাইন গাছের ছায়ায় বনটা যেন বিকেলেই সন্ধ্যার রূপ নিয়েছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ থমকে দাঁড়ালো। একটা তীব্র গন্ধ তার নাকে এলো। গন্ধটা খুব অদ্ভুত। প্রথমে মনে হয়েছিল কোনো বুনো ফুলের খুব কড়া মিষ্টি গন্ধ, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে বুঝতে পারল এই মিষ্টি গন্ধের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক পচন। গন্ধটা ছিল ঠিক পচা ভেড়ার মাংসের মতো। আমরা যারা গ্রাম বা খামারের আশেপাশে থেকেছেন তারা জানেন মরা পশুর গন্ধ কতটা বীভৎস হতে পারে, কিন্তু এই গন্ধটা ছিল তার চেয়েও বেশি তীব্র, বেশি ভারী। কৌতূহল সামলাতে না পেরে সে ঝোপঝাড় সরিয়ে একটু ভেতরে ঢুকলো। আর সেখানে সে যা দেখল তার জন্য কোনো সুস্থ মানুষই প্রস্তুত থাকে না। সেখানে পড়েছিল একটা মানুষের দেহ। লোকটা সম্ভবত বেশ কয়েকদিন আগে এখানে মারা গেছে। লাশের অবস্থা বর্ণনাতীত। পুরো শরীর ফুলে ঢোল হয়ে গেছে। পচনের ফলে গায়ের রং কোথাও কালচে সবুজ, কোথাও কুচকুচে কালো। আর বনের পোকা আর বন্য প্রাণীরা ইতিমধ্যেই দেহটির উপর নিজেদের ভোজ শুরু করে দিয়েছে। শরীরের বিভিন্ন অংশ থেকে একটা চটচটে তরল ঝরছে, আর লাশের ফাঁকা চোখের কোটর থেকে শত শত সাদা পোকা কিলবিল করছে। দৃশ্যটা এতটাই বীভৎস ছিল যে বন্ধু সেখানেই বমি করে দিয়েছিল। অপেক্ষা না করেই সে ফোন বের করে পুলিশকে ফোন করলো, কিন্তু সেই নির্জন এলাকায় পুলিশের পৌঁছতে অনেক দেরি হওয়ার কথা ছিল। ফোনের ওপাশ থেকে তাকে বলা হলো, দয়া করে আপনি লাশের পাশেই থাকুন, আমাদের অফিসার না পৌঁছানো পর্যন্ত আপনি সরবেন না। সেই শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। দেখতে দেখতে অন্ধকার নামলো। বনের সেই গহীন কোণে সে আর সেই গলিত লাশ, মাঝে মাত্র কয়েক ফুটের দূরত্ব। বাতাস বইলে সেই পচা মিষ্টি গন্ধটা যেন তার নাকে আঠার মতো লেগে যাচ্ছিল। অন্ধকারে সে টর্চ জেলে বসেছিল। মাঝে মাঝে তার মনে হচ্ছিল লাশের উপর দিয়ে চলাফেরা করা পোকাদের শব্দ সে শুনতে পাচ্ছে। আবার কখনো মনে হতো সেই পচে যাওয়া নিথর দেহটা একটু নড়ে উঠল। কয়েক ঘন্টা সে অন্ধকারে লাশের পাশে বসে থাকার সময় তার মনে হয়েছিল সময় যেন থেমে গেছে। সেই পচা মিষ্টি গন্ধটা তার মগজে ঢুকে গিয়েছিল। পরবর্তীতে পুলিশ এসে লাশ নিয়ে যায়। তদন্তে জানা যায় লোকটি ডিপ্রেশনে ভুগছিল এবং বনের গহীনে এসে আত্মহত্যা করেছিল। আমার বন্ধু ভেবেছিল ওইখানেই সব শেষ, কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তার কয়েকদিন পর থেকে। প্রতি রাতেই সে ভীত লোকটা তার স্বপ্নে আসতে শুরু করলো। স্বপ্নে সে দেখত লোকটা ঠিক তেমনই পচা গলে যাওয়া অবস্থায় তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। লোকটার কোনো চোখ ছিল না, শুধু অন্ধকার দুটো গর্ত। আর সেই গর্ত দিয়ে সে আমার বন্ধুর দিকে তাকিয়ে থাকত। লোকটা স্বপ্নে তার সাথে কথা বলতো, খুব শীতল আর রাগী গলায়। সে বলতো, কেন তুই আমার শান্তিতে ব্যাঘাত ঘটালি? কেন তুই আমাকে খুঁজে বের করলি?
লোকটা শুধু রাগই দেখাতো না, সে বন্ধুটিকে প্ররোচনা দিতে শুরু করলো। সে বলতো, তুমিও চলে এসো আমার সাথে। এই পৃথিবীটা কষ্টের, মাটির তলায় অন্ধকার অনেক বেশি শান্তির। দিনের পর দিন এই একই স্বপ্ন আর একই প্ররোচনায় বন্ধুটি মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করলো। অবশেষে এখন 13 বছর পার হয়ে গেছে। বন্ধুটি এখন আর সেই শহরে থাকে না, কিন্তু আজও কোনো কোনো রাতে হুট করে সেই পচা মিষ্টি গন্ধটা তার ঘরে ফিরে আসে। সে বুঝতে পারে সেই অতৃপ্ত আত্মা আজও তাকে ক্ষমা করেনি। আজও হয়তো কোনো এক অন্ধকার কোণ থেকে তার পচা বিভৎস মুখটা তাকে লক্ষ্য করছে। সে আজও আমাদের মাঝে আছে, আর সেই ভয়ঙ্কর পচা মিষ্টি গন্ধ নিয়ে। বন্ধুরা, এই ছিল আমার বন্ধুর পাঠানো সেই হাড় হিম করা সত্য ঘটনা। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা আমরা সবসময় ব্যাখ্যা করতে পারি না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছেও যদি এমন কোনো সত্য বা রহস্যময় ঘটনা থাকে তবে আমাদের পাঠাতে পারেন। আমরা সেই গল্প আপনার নামেই আমাদের চ্যানেলে শোনাবো। আমাদের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এমন রোমহর্ষক গল্প শুনতে ভূতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।